হ্যালো বন্ধুরা, আমার কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাতে যাচ্ছি আলুর পরোটা। প্রথমে আমি কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু আদা করে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হিং, ধনে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। বিট নুন একটু দিয়ে দিলাম সামান্য, আর দেবো সাধারণ লবণ। এবার এগুলো মেখে নিতে হবে। আমি আলু মেখে নিয়েছি ভালো করে। তারপর এদিকে আমি আটাটাকে একটু জোয়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু হালকা নুন দিয়েছি। ঠিক এরকম মাখাটা হবে। এবার আমি আটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার ওটাকে একটু ময়দা মাখিয়ে হালকা ছোট করে বেলে নেব। এর মধ্যে কিছুটা পুর ভরে নেব। একটু বেশি করে ভরবেন, খেতে এটা টেস্টি হবে। এমনি দেবে দেবে এটা আপনাকে এটা মুখটা সিল করে নিতে হবে। এবার এটা আমি বেলে নেব। প্রথমে হাতে দেবে দেবে একটু বড় করে নেবেন, তারপর এটা বেলে নেবেন, তাহলে সাইডগুলো ফেটে বেরোবে না। খুব বেশি পাতলা করবেন না, তাহলে টেস্ট লাগবে না। দেখুন আমার বেলা হয়ে গেছে। তাওয়া গরম করে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। একটা সাইড ভালো করে হোক, তার একটা সাইড ভালো করে হয়ে গেলে তারপর আমরা উল্টে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার আমরা একটা সাইড উল্টে নেব। একটা সাইড ভালো করে হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট এপিট করে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি এই সাইডটা। এবার উল্টো সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। এবার উল্টো সাইডটা হয়ে গেলে নামিয়ে নেব। একটু ভালো করে করতে হবে, কাঁচা যেন না থাকে। বাচ্চারা এই পরোটা বাটার দিয়ে খেতেও খুব ভালোবাসে। আমার বাচ্চারা খুব ভালোবাসে। ওপর থেকে আপনি বাটার দিয়ে ওদেরকে সার্ভ করতে পারেন। আমি এটা ওপর থেকে আপনি সস, আচার এসবের সঙ্গে সার্ভ করতে পারেন। এই দেখুন আলুর পরোটা তৈরি। এটা আপনি সস, চাটনি বা সব কিছুর সাথেই খেতে পারবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।